কার্যকর ওভেন ছাড়া চুলাতেই এই পিজাটা বানিয়ে দেখাবো, যেটা খেতে চিজ পিজার থেকেও আরো 10 গুণ বেশি মজা। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আমি সাবরিনা তিথি। আজকে আমি আপনাদের চিজ ছাড়া পিজা বানিয়ে দেখাবো। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর আমি এই সাব ব্র্যান্ডের ইস্টটা ইউজ করি, যেটা খুবই ভালো। এটা মাত্র 100 টাকা নেয়, আর এটা কিন্তু একদম 2 থেকে 3 বছর ইজিলি চলে যায়। যাই হোক, ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মিলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম পানি। অতিরিক্ত গরম হবে না, হালকা হালকা গরম অবস্থায় যে পানিটা থাকে সেই পানিটাই এখানে দিতে হবে। এই পানিটাকে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মথে একটা ডো বানিয়ে নেব। এটাকে আমি 5 মিনিটের মতো খুব ভালোভাবে নিট করে মথে নেব। ডোটা আপনারা যত ভালোভাবে মথতে পারবেন, পাউরুটির ক্রাস্টটা তত বেশি সফট এবং নরম তুলতুলে হবে। যাই হোক, এটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এর ভিতরে আমি আবারও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে 5 মিনিটের মতো মথে নিয়েছি। এখন উপরে আবারও একটু তেল দিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। চেষ্টা করবেন এটাকে রান্নাঘরের কোনো গরম জায়গাতে রাখতে, তাহলে এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি এটা 2 ঘন্টার জন্য দিয়ে দিলাম, 2 ঘন্টার মধ্যে এটা ফুলে উঠে যাবে। যাই হোক, এখন হোয়াইট সস রেডি করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো ময়দা। তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে ভাজার পর এখানে দিয়ে দিয়েছি দুধ, 1/2 কাপের মতো গুঁড়ো দুধ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এখানে আমি ইউজ করেছি। এখন এতে দিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, একটা ম্যাজিক মশলা আর একটু বারবিকিউ মশলা দিয়েছি। আপনার এখানে যে কোনো কাবাব মশলাও দিতে পারেন, অথবা এটা না দিলেও চলবে। যাই হোক, এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম আমি টেস্টের জন্য। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমার হোয়াইট সসটা রেডি। এখন আমি চিকেনটাকে রেডি করে নেব। চিকেনটাকে রেডি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি চিকেন। এখন এখানে দিয়ে দিয়েছি 1 কিউবের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ, একটু ফিশ সস আর একটু ওয়েস্টার সস দিলাম। আচ্ছা, ফিশ সস অথবা ওয়েস্টার সস না থাকলে এই ম্যাজিক মশলাটা এখানে ইউজ করবেন, যে এটা কিন্তু সবার বাসায় থাকে। এখন এই চিকেনগুলোকে নেড়ে ছিঁড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফিশ সস আর ওয়েস্টার সস দিলে চিকেনের স্বাদ একদম অন্য লেভেলে চলে যায়, এতটা বেশি দুর্দান্ত হয়। সবশেষে এখানে দিয়ে দিয়েছি একটু টমেটো সস দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আর অলমোস্ট 2 ঘন্টা পরে আমি আমার ডোটাও বের করে নিয়েছি। ডোটা কিন্তু একদমই রাইজ হয়ে গিয়েছে। ডোটাকে আরো একটু মথে নিলাম। এখন ডোয়ের উপরে হালকা একটু ময়দা ডাস্ট করে নিয়েছি। এখন এই ডো থেকে একটা বড় রুটি বেলে নেব। আপনারা যত বড় সাইজ পিজা খেতে চান তত বড় সাইজে এই রুটিটা বানাতে পারেন। এখন রুটিটাকে যে পাত্রে আমরা পিজাটাকে সেট করব সেই পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর সাইডটা দেখেন, সাইডটা আমি জাস্ট এরকম ভাবে মুড়িয়ে নেব। সাইডটা এরকম ভাবে মুড়িয়ে নিলে পিজাটা দেখতে খুবই সুন্দর লাগে। চেষ্টা করবেন সাইডটা এরকম ভাবে মুড়িয়ে নিতে, তাহলে পিজাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো মুড়িয়ে নেওয়া শেষ। এখন এই পিজাটার যে ভেতরের অংশ আছে সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু এরকম ভাবে কেচিয়ে নেব, যেন ভেতরেরটা একদম ফুলে না ওঠে। তো এরকম ভাবে কেচিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটো সস। প্রথমে এখানে টমেটো সসটা দিবেন। টমেটো সসটা দিয়ে এটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে 4 দিক দিয়ে ছড়িয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব আমরা যে হোয়াইট সসটা মেক করে রেখেছিলাম সেই হোয়াইট সসটাকে এখানে খুব ভালোভাবে দিবেন এবং বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই হোয়াইট সসটা এমনিতেও খেতে অনেক বেশি মজা হয়। তারপরে চিকেন দিয়ে দিব, যে চিকেনগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আপনাদের বাসায় থাকলে দিবেন, দিলেও চলে, না দিলেও চলে। তবে ক্যাপসিকাম দিলে পিজার একটা অন্যরকম ফ্লেভার এসে পড়ে, খুব ভালো লাগে খেতে। তারপর একটু অনিয়ন দিয়ে দিয়েছি এবং সবশেষে আরও একটু টমেটো সস দিয়ে দিলাম। আর সাইড দিয়ে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে চুলায় বানালেও খুব সুন্দর একটা কালার আসবে। তার জন্য একটা বড় সসপ্যানের ভেতরে আমি বাটি দিয়ে দিয়েছিলাম এবং বাটির উপরে পিজার ট্রেটা দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 25 মিনিটের মতো। আর আঁচটা রাখবো, চুলার আঁচটা একদম লোতে থাকবে। চুলার আঁচ লোটে এটাকে একদম 25 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিজাটা আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আর পিজাটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। সসপ্যানের ভিতরে যদি আমি স্ট্যান্ড দিতাম তাহলে স্ট্যান্ডটা অনেক নিচু থাকে, তার জন্য পিজার নিচে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটিটা উঁচু থাকে, উঁচু বাটির উপরে পিজার